দাড়ি গোফ রাখার সুন্নত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। দাড়ি যারা নিয়মিত শেভ করে তারা দাইমি গুনাহে জারিয়া, অর্থাৎ যতদিন দাড়ি কামাতে থাকবে ততদিন তার আমল নামায় এই গুনাহ উঠতে থাকবে। আল্লাহ রাসূলের কাছে তাদের নাম অহরহ চলে যাচ্ছে। এই জন্য কথাই বলি, এটা যদিও হাদিস না, যে দাড়ি কাটা মানে রাসূলের কলিজায় আঘাত দেওয়া, এরকম করা উচিত নয়। দাড়ি নিয়মিত শেভ করা উচিত নয়, দাড়ি রাখা উচিত। ইতিপূর্বে আমরা দাড়ি রাখার কিছু সুন্দর সম্পর্কে আলোচনা শুনেছি, যে কে কি বললো, কে কি স্টাইলে দাড়ি রাখলো, সেভাবে দাঁড়িয়ে রাখা উচিত নয়। আল্লাহ রসুল যেভাবে দাঁড়িয়ে রেখেছেন সেভাবে দাঁড়িয়ে রাখা উচিত। গোফ রাখার সুন্নত তরিকা, মুছ রাখার সুন্নত তরিকা: 1 নম্বর, গোফ দুই দিক থেকে লম্বা করা জায়েজ, কিন্তু তা যেন ঠোঁটের উপরে না পড়ে। গোফ রাখতে হবে, এই গোফ যেন ঠোঁটের উপরে চলে না আসে। পানি পান করার সময় আপনার পানি মুখে যাওয়ার আগে গোফে লেগে গেল, গোফে লাগার পর তারপর আপনি মুখ পান করলেন, এতে অনেক রোগ জীবাণু হতে পারে। এই জন্য দাড়ি সবসময় ছোট রাখা, গোফ একবারে ছোট করে রাখা সুন্নত, কাটা সুন্নত। লম্বা মোষ রাখার প্রতি হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, লম্বা মোষ রাখা উচিত নয়। অনেকে খুর রেজার দিয়ে একবারে গোপ চেষে ফেলা, এটা দেখতে খারাপ দেখা যায়, উচিত না। একবারে ছোট করা যাবে, কিন্তু একবারে চাষা আপনি খুর দিয়ে রেজার দ্বারা একবারে চাষলেন, সেটা চাচা উচিত নয়। ইসলাম সবসময় সৌন্দর্যতাকে প্রাধান্য দেয়। ইসলাম সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানে সৌন্দর্যকে পছন্দ করেন। এই জন্য প্রত্যেকটা ইবাদতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যের বিধান দিয়েছেন। কিভাবে কিভাবে সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। এই জন্য প্রত্যেক ইবাদত বন্দেগী সৌন্দর্যের সাথে করা, আসলে সুন্নত অনুযায়ী করা, তাহলে অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক দাড়ি, মুছ, পোশাক আশাক, খাওয়া দাওয়া ইত্যাদি চলাফেরা সব কিছু করার তৌফিক দান করুন। আমিন।